একদিন গোয়ালিনী মা ব্রহ্মচারী বাবার নিকট গিয়ে বললেন, গোসাই, আমার আত্মীয় কোনো এক ব্যক্তি কালীঘাটের কালীর নামে মানস করে ফল পেয়েছে। এখন সেই ব্যক্তি ওই মানসের টাকা ও দ্রব্যাদি সেখানে পাঠাতে চায়। আপনার নিকট কলকাতার কত লোক আসে, তাদের কারো সঙ্গে ওই টাকা ও দ্রব্যাদি কলকাতায় পাঠানোর ব্যবস্থা করে দিন। লোকনাথ এটি শুনে বললেন, ওই টাকা ও দ্রব্যাদি আমার নিকট দিলেই চলিবে, কলিকাতা পাঠাইবার প্রয়োজন নাই, আমি কালীঘাটের কালী। ব্রহ্মচারী বাবার বাক্যে গোয়ালিনী মার অচল বিশ্বাস ছিল, তাই তিনি ওই সমস্ত মানুষের দ্রব্যাদি গোসাইয়ের নিকট দেওয়ার জন্য যখন তার ঘরে প্রবেশ করলেন, অমনি বিস্ময়ের সহিত দেখলেন লোকনাথ তার সামনে করাল বদনা ও ভীষণা কালী মূর্তি ধারণ করে বসে আছেন। এটা অপেক্ষা মহিমার উৎকৃষ্টতর দৃষ্টান্ত আর সম্ভবত নেই। সুতরাং বাবা লোকনাথের জীবন কাহিনী থেকে আমরা নানা অলৌকিক বিস্ময়কর ঘটনার প্রমাণ পাই বা জানতে পারি। তার মধ্যে এটি একটি অন্যতম ঘটনা। এর থেকে প্রমাণিত হয় যে তিনি স্বয়ং মা, তিনি স্বয়ং শিব, তিনি গুরু, তিনি পরম ব্রহ্ম। জয় বাবা লোকনাথ।